নমস্কার বন্ধুরা, একজন আমাকে বলেছে লাল চাদরটা হলুদ বর্ডার দেওয়া চাদরটা শিখিয়ে দিতে, কমেন্ট বক্সে জানিয়েছে। তাই আমি ওনার জন্য সরস্বতী পুজোর দিন আমি এই ভিডিওটা করলাম। আগের ভিডিও এটা দিয়েছিলাম, একটু অসুবিধার জন্য ডিলিট করতে হয়েছিল, তাই নতুন করে আমি ভিডিওটা আবার দেখাচ্ছি, ছাড়বো। তাই লাল হলুদেই করছি আমি, যেহেতু এই চাদরটা লাল হলুদ। এই চাদরটা খুব সহজ, যারা নতুন কুরুশ শিখেছে তারা এই চাদরটা ইজিলি করতে পারবে। আর হাতটা তাহলে প্র্যাকটিস হয়ে যাবে, তাহলে অন্য যে কোনো চাদরের ডিজাইন তুলে করতে পারবে। তা এই চাদরটা করতে গেলে 120টা চেন করতে হয়, নিতে হয়। তা আমি সামান্য কটা চেন বানিয়ে চাদরের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। ধরে নিন 120টা চেন হয়ে গেছে। এবার 3টে চেন এক্সট্রা করতে হয়, 3টে চেন এক্সট্রা করতে হয়। এবার প্রত্যেক চেনের মাথায় একটা করে ডবল ক্রোশ। খুব সহজ চাদরটা, একটা করে ডবল ক্রোশ। একটা করে ডবল ক্রোশ। এবার সেকেন্ড লাইনে যা ডিজাইন, পুরো চাদরটা কিন্তু তাই ডিজাইন, মানে ডিজাইন মানে প্রত্যেক মাথায় একটা করে ডবল ক্রোশ, ডবল ক্রোশের মাথায় একটা করে ডবল ক্রোশ। প্রথমে 3টে চেন নিতে হবে, 3টে চেন মানে একটা ডবল ক্রোশ। একটা করে ডবল ক্রোশ। একটা করে ডবল ক্রোশ। শুধু 3টে চেন নিলাম, 3টে চেন মানে একটা ডবল ক্রোশ, প্রত্যেক গ্যাপে একটা করে ডবল ক্রোশ। খুব সহজ ডিজাইন, মানে প্রত্যেক ডবল ক্রোশের মাথায় একটা করে ডবল ক্রোশ।
শুধু একটা করে ডবল ক্রোশ, কেমন? খুব সহজ ডিজাইন, খুব সহজ ডিজাইন, তোমরা করতে পারবে অনায়াসে। শুধু একটা করে ডবল ডিজাইন মানে একটা করে ডবল ক্রোশে, এটা কোনো বেকার সম্ভাবনা নেই, কারণ এটা যটা লং তটা ডবল ক্রোশ, মানে যটা ডবল ক্রোশ তটা ডবল ক্রোশ, মানে প্রত্যেক ঘরে একটা করে ডবল ক্রোশ না, মানে অত বেকার কোনো সম্ভাবনা না। যটা ঘর তটা ঘরে থেকে যাচ্ছে, যটা ঘর চেন নিচ্ছি তটা ঘরে ডবল ক্রোশ হবে, মানে 120টা চেন নিলে 120টা ডবল ক্রোশ হচ্ছে আর কি। কোনো বিকে যাওয়ার ভয় নেই চাদরটা। এভাবে দেখুন অনেকটা বানানো হয়ে গেল চাদর। এই চাদরটা 4.5 হাত, কেমন কুনুই নিয়ে 1 হাত করে মাপতে হয়, 4.5 হাত, 4.5 হাত হয়েছে।
এরকম 4.5 হাত চাদরটা করবেন, তাহলে চাদর হয়ে যায়। এটা ওড়নার খুব সুন্দর ওড়নার কাজ করে, উল্টা মানে খুব সুন্দর। এটা এক ধারে চাদর তো, এটা ওড়নার কাজ খুব সুন্দর করে, চুড়িদারের ওড়না বা নাইটির সঙ্গে ওড়না দিয়ে দোকান টোকান যাওয়া যায়, মানে খুব সুন্দর লাগে। মানে ওড়নার কাজও করে এটা, আবার চাদরও কাজ করে, শীত লাগে না। কারণ লং আছে তো, মানে জালিটা কম, মানে শীত মানে আর কি। এই চাদর করতে পারো, খুব ভালোই লাগবে। আর বর্ডারটা রিপটাও ঝাড়া লাল দিতে পারো। আমি যেহেতু এখানে হলুদ দিয়েছি তাই হলুদ দিয়ে দেখাচ্ছি, আর ঝাড়া এক কালার দিলেও কিন্তু ভালো লাগে। আমি যেহেতু হলুদ দিয়ে করেছি তাই হলুদ দিয়ে দেখিয়ে দিয়েছি কীভাবে করেছি, কেমন রিপটা। খুব সহজ চাদর, তাহলে শুধু একটা করে ডবল ক্রুশ। এই চাদর পুরো চাদরটা এক ডিজাইন, প্রত্যেক চেনের মাথায় একটা করে ডবল ক্রুশ, প্রত্যেক চেনের মাথায় একটা করে ডবল ক্রুশ দিতে হচ্ছে। এবার 5টা চেন, শুরুতে 5টা চেন করতে হয়, 3টে চেন মানে একটা ডবল ক্রুশ আর 2টো চেন নিতে হয়। তারপরে গ্যাপে আবার একটা ডবল ক্রুশ করতে হয়, আবার 2টো চেন, আবার একটা ডবল ক্রুশ। এইভাবে রিপের প্রথম লাইনটা করতে হয়। রিপ 2 লাইনে রিপ কমপ্লিট। 5টা চেন নেব, দুটো চেন, আবার গ্যাপে নেক্সট গ্যাপে একটা ডবল ক্রোশ। এইভাবে 2টো চেন আর নেক্সট গ্যাপে একটা ডবল ক্রোশ, 2টো চেন নেক্সট গ্যাপে একটা ডবল ক্রোশ। এই হচ্ছে প্রথম লাইন রিপের ডিজাইন। নেক্সট গ্যাপে একটা ডবল ক্রোশ। খুব সিম্পলি রিপটা দিচ্ছি, দেখতে খুব ভালো লাগে। সেকেন্ড লাইনটা দেখুন, এটা প্রথম লাইনটা পুরো চাদরটা 4-5টা এটা করে নেবে, যে 2টো চেন আর একটা ডবল ক্রোশ, 2টো চেন একটা ডবল ক্রোশ, নেক্সট গ্যাপে একটা ডবল ক্রোশ। কোনো গ্যাপ কিন্তু ছাড়া নাই, কেমন। একটা ডবল ক্রোশ, আবার 2টো চেন, আবার একটা ডবল ক্রোশ। দুটো চেন একটা ডবল ক্রোশ। এইভাবে চাদরের 4-5টা করতে হয়। আর আমি দেখাচ্ছি না, মানে চাদরের 4-5টা করতে হয়, এইভাবে খুব সহজ এটা। এবার আমি লাস্ট ফিনিশিং দেখাচ্ছি, লাস্ট লাইনটা। ওটা করতে হয় 6টা ডবল ক্রুশ করতে হয় একটা গ্যাপে, আর নেক্সট গ্যাপে একটা হাফ লং, একটা গ্যাপে 6টা ডবল ক্রুশ, একটা গ্যাপে হাফ লং। এটা খুব সহজ, আর এটা দিলেই চাদরটা খুব সুন্দর দেখতে লাগে, রিপটাও ভরাট হয়ে যায়। আমাকে যে চাদর শিখতে চেয়েছো, কোথা থেকে করেছো অবশ্যই বলো, তা জানতে পারো তুমি কোথায় থাকো। আমি থাকি দত্তপুকুর, বারাসাত দত্তপুকুর।
6টা ডবল ক্রোশ, একটা হাফ লং, নেক্সট গ্যাপে হাফ লং, আবার নেক্সট গ্যাপে 6টা ডবল ক্রোশ, হাফ লং, আবার নেক্সট গ্যাপে 6টা ডবল ক্রোশ। একটা হাফ লং, এইভাবে করে যাওয়া পারবে, খুবই সহজ। একটা গ্যাপে 6টা ডবল ক্রোশ, একটা গ্যাপে হাফ লং, পুরো 4-5টা করবে। তারপর 2 সাইডে উল দিয়ে ঝুলঝুল করতে হয়, ওটা আমার অনেক ভিডিওতে শেখানো যায় ঝুলঝুলটা বানানোর। যদি শিখতে চাও তো আমাকে জানিও, আমি আবার দেখিয়ে দেবো ঝুলঝুলটা কীভাবে করতে লাগে, কেমন কীভাবে করতে হয়। রাখছি, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।